13 ডিসেম্বর 2025। তর্জমানে কাবিল লিসান আখতারে সানি आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामत बरकातुहुमेर उलमा इकरामेर खुसूसी तरबियती मजलिसे अजीम शान इस्लाही बयान মাহমুদিয়া মাদ্রাসা বেলতলা আমানতগঞ্জ বরিশাল সদর। আমি একটি কথা হযরত ওয়ালাকে কষ্ট দিয়ে বলতে চাই। আমাদের সবচেয়ে আনন্দের বিষয় যেটা আজকে সেটা হলো আমাদের হযরত ওয়ালা আমাদের মাহমুদিয়া মাদ্রাসা সাবেক তালাব। আমি ওখানে গেছিলাম, মাগরিবের পরে কিছু কথা বলছিলাম। হযরত ওয়ালা অনেক ক্লান্ত। হযরত ওয়ালা আমি হযরত ওয়ালাকে জামা খুলে শুইতে আর কখনো দেখি নাই। হযরত ওয়ালা আরাম করতেছেন। তো আমরা যারা গেটে আছেন ওনারা বলে হযরত ওয়ালা এখন আরাম করবেন, এখন কথা বলা যাবে না। তো মাহফুজকে একটু সালামটা দিয়ে যাই। আমি মাহফুজে ঢুকছি যে বলে চলে আসবো। মাহমুদিয়া মাদ্রাসার অধ্যক্ষ হুজুর গেছেন, আমরা গেছি। হযরত ওয়ালা ওইটা দরজা আটকাইয়ে 1 ঘন্টা আমাদের সাথে কথা বলছে। 1 ঘন্টা কাউকে ঢুকতে দেয় না। বহুত মানুষ আসছে দেখা করবে, কারণ এলাকার অনেক বড় কিছু ঢুকতেই দেয় না। 1 ঘন্টা পর্যন্ত মাহমুদিয়া মাদ্রাসার এই বিভিন্ন বিষয় হযরত ওয়ালা আমাদেরকে, তো আমরা এখন আমাদেরকে খুব মানে লজ্জিত মনে হচ্ছে যে হযরত ওয়ালা আরাম করতেছেন, আমরা এসে মনে হয় এটা কষ্টই দিলাম। এটা হলো মাহমুদিয়া মাদ্রাসার ব্যাপারে হযরত ওয়ালার টেনশন, হযরত ওয়ালার ফিকির। এবং আমরা যে কোনো সময় একটু ফিকিরি পড়ে গেলে, টেনশনে পড়ে গেলে হযরত ওয়ালার কাছে গেলে হযরত ওয়ালার কথা শুনলে মনে হয় যেন এটা কি এটা ফানি আরেকটা কাজ বুঝে শোনায়। আমরা মাহমুদিয়া মাদ্রাসায় প্রতি বছর একটু বলতে শুরু করেছিলাম যে আমাদের লিল্লা বডিতে যেই পরিমাণ চাল আমাদের লাগে আমরা পুরো বছরে না বাকি টাকা আমরা দিতে পারি। এবার রোজার পরে আমরা 25 লক্ষ টাকা চাউলের দোকানে বকেয়া পরিশোধ করেছি। গত বছর রোজার আগে আমরা একটা ফিকির করলাম যে দেখি আমরা চালটা নগদ খাইতে পারি কিনা। আমরা ঢাকাতে গেলাম হযরত ওয়ালার দোয়া নেওয়ার জন্য। এই বিষয় আপনারা শুনলে খুশি হবেন। হযরত ওয়ালা প্রথমে 50,000 টাকা দান করেছেন চাল করে দেওয়ার জন্য। এই যে হযরত ওয়ালা যে গাড়ি স্টার্ট করে দিচ্ছে এখনো চলতে আছে আলহামদুলিল্লাহ। এবছর আমরা একটা চাউল কিনি নাই, বাকি কিনি না, সব নগদ কিনছি আমরা ইনশাআল্লাহ, সব নগদ। একটা টাকাও ওই যে হযরত ওয়ালা চাকা যে ছাড়া দিচ্ছে ওই চলছে তো চলছে। আমি তো মনে করি যে এটা কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে। আল্লাহ সূর্যকে একদিন কইছে যে তুই পূর্বিতে উঠবি পশ্চিমে যাবি, ও কিয়ামত পর্যন্ত উঠবে আর যাইবে আর কম হবে। কি বলেন? এজন্য আমরা হযরত ওয়ালার সামনে কিছু কথা বলে হযরত ওয়ালাকে আমি ছোট করতে চাই না। হযরত ওয়ালার মতো ভাষা আমার কাছে নেই। আমি একজন অশিক্ষিত পণ্ডিত। হ্যাঁ, তো আমরা হযরত ওয়ালার কাছে দোয়া চাই। হযরত ওয়ালা আরো কিছু শুনে খুশি হবেন। বলবো হযরত ওয়ালা কিন্তু মাহমুদিয়া মাদ্রাসার মাহফিলে বয়ান করতেন না। আমাদের বছর দমগান গেলে ফটো উঠে এভাবে ভিডিও করে আমি বয়ানে যাবো। হযরত ওয়ালা কিন্তু গত 2 বছর আমাদের বয়ান আমরা আনতে পারি। তো হযরত ওয়ালার মানসিকতা হিসেবে শুধু ওই ভিডিওর কারণে আর জি জি সেটাই। হযরত ওয়ালা কালকেও বলছেন আমরা সাহস করি না। আলহামদুলিল্লাহ এবছর আমরা হযরত ওয়ালাকে এখনো বয়ান শুনবো, মাগরিব থেকে এশা পর্যন্ত হযরত ওয়ালা বয়ান করবেন ইনশাআল্লাহ। এইজন্য আমি আজকে চাই যে মাহফিলের শেষে যে পরিমাণ লোক হয় তার চেয়ে মাগরিবের পর লোক বেশি হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই আসবেন না মাগরিবে ইনশাআল্লাহ? আসবেন না? কারা কারা হাত জাগান? মাশাআল্লাহ, সবাই আসবেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। এবং এবছর যেহেতু আমরা হযরত ওয়ালার মানসিকতা মতো তবিয়ত মতো আমরা ওইভাবে ফিকির করি নাই, যার ফলে হযরত ওয়ালাকে আমরা এবার একটু মাগরিব পরে হযরত ওয়ালার নসিহত শুনবো ইনশাআল্লাহ। আগামী থেকে আমরা ওইভাবেই হযরত ওয়ালার প্রোগ্রাম সেট করব। তো মাগরিবের আগে সবাই চলে আসবেন ইনশাআল্লাহ। আরো নিয়ে আসবেন, সবাই তখন আসেন হযরত ওয়ালা বয়ান শোনার জন্য, আরো মানুষ বেশি বেশি নিয়ে আসবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর 1 মিনিট হযরত ওয়ালার সামনে আমরা একটা পরামর্শ চাইছিলাম যে মাহমুদিয়া মাদ্রাসায় আমরা একটা ভবন কাজ শুরু করতে চাই, যে ভবনটার নাম হবে সাবেক তালাবা ভবন।
হযরত আল্লাহ যদি আমাদেরকে দোয়া করেন না। ইনশাআল্লাহ। সাবেক তলা ভবন কি আকাবের দিনের কারণে আমি দিলে ভালো হয়? নামটা হোক, মানে আমার উদ্দেশ্য হলো সাবেক তোলাবাদের অর্থ হবে, সাবেক তলাবাদের অর্থ হবে উদ্যোগে উদ্যোগে যে হযরত আল্লাহ নাম চয়ন করলেন, এটা আমরা চাই ইনশাআল্লাহ। আমরা পারবো না ইনশাআল্লাহ, আমরা যদি শুরু করি। ওখানে লেখা থাকবে ভবনে সাবেক তলাবাদের উদ্যোগে নির্মিত অমুক বুজুর্গের নামে ভবন। তাহলে ওখানে ঠিক আমাদের নামটা থাকাটা মুরব্বীদের সামনে শোভা পায় না। ইনশাআল্লাহ আমরা নামটা হযরতুল্লাহ বলছেন সাবেক তলাবাদের উদ্যোগে হবে। নাম কি হবে সেটা আমরা পরে পরামর্শ করে আমরা ঠিক করবো ইনশাআল্লাহ হযরতুল্লাহর সাথে। আমরা আজকে এটা ইনশাআল্লাহ ঘোষণা করলাম, আশা করি আমরা এটা বাইরে যাবো ইনশাআল্লাহ। আমরা যতটা উদ্যোগ পেয়েছি আপনারা শুনলে খুশি হবেন। আমাদের বেলতলা যে মার্কেটগুলি আছে, একতলা মার্কেট, আলহামদুলিল্লাহ পুরো দোতলা মার্কেটের কাজ আমরা শুরু করেছি এবং অর্ধেকের বেশি আমরা সাত ভালো করে ফেলছি ইনশাআল্লাহ। হযরতুল্লাহ সহ মুরব্বিয়ানে কেরাম দোয়া করলে ইনশাআল্লাহ মাহমুদি মাদ্রাসা আর অনেক সামনে আমরা আগায় নিতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে বয়ান মনোযোগী হয়ে শুনবো, এভাবেই আমরা অন্য মনোযোগী হব না। কোন একবারে সাহাবায়ে কেরাম নবীর বয়ান শুনতেন মনে হতো যেন তাদের মাথায় পাখি বসা আছে, এভাবে আমরা হযরতুল্লাহ বয়ান শুনবো ইনশাআল্লাহ। আমি আর কথা বলতে করতে চাই না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ ধরে বলা যায় একটি বছর ধরে যারা অপেক্ষা ছিলাম আমাদের সকলের শেখ ও মুর্শিদ আমাদের সাহেব হযরত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ এখনই হযরত আমাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن أولى الناس بي المتقون من كانوا وحيث كانوا أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু আমাদের সকলকে মাফ করেন, আল্লাহর মহব্বত আর মারিফত দান করেন, আমাদের সকলকে আল্লাহ ওয়ালা বানায় দেন, আল্লাহর মহব্বত মারিফতের জিন্দগি নসিব করেন, জিকির ওয়ালা অন্তর জিকির ওয়ালা জবান নসিব করেন এবং আমাদের উলামায়ে দ্বীন মাশায়েখে উম্মতকে আরিফিন উম্মত আকাবের দ্বীনের ইলম এবং জবান নসিব করেন। और ভাইরা, আপনারা উলামায়ে কেরাম কোরআনে কারীম কোরআন হাদিস তো আপনারা পড়াশোনা করছেন, আল্লাহ তাআলা ইলমের দৌলত দান করছেন, বড় বেশি সৌভাগ্যের বিষয়। ইলম আলো, ইলম না থাকলে সব অন্ধকার। তো ইলমের দৌলত পাওয়ার কারণে আল্লাহ পাক যে মর্যাদা দান করছেন সেটাকে ধরে রাখতে হবে। আর তার তরিকা হলো যে যাদের মাধ্যমে আমাদের কাছে ইলম পৌঁছছে সে মহান আকাবের দ্বীনের ইলম ও আমল এবং তাদের দ্বীনি ব্যাখ্যাকে ফলো করা, অনুসরণ করা, তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি আদব পোষণ করা, তাদের ইত্তেবাওয়ালা জিন্দেগি বানানো, আকাবের দ্বীনের রাস্তার উপর জমে থাকা। ইলমের আরেক হক হলো এই
যে জাহেরি ইলম যার মধ্যে আসলো, এখন দিন রাত 24 ঘন্টার কর্তব্য হলো সে খাসিয়ত ইলাহিয়া নিয়ে থাকবে, খাসিয়ত ইলাহিয়া নিয়ে থাকবে। আর আল্লাহর ভয় বলা অন্তর, আল্লাহর ভয় দ্বারা নিয়ন্ত্রিত জীবন নিয়ে সে দিন রাত কাটাবে। ইলমের এটা মস্ত বড় হোক, প্রধান হোক, বড় হোক। আর ইলম যার মধ্যে আছে তার জন্য আরেক হক হলো সে সর্বদা নিজেকে নূর দ্বারা সাজায় রাখবে। আরেক জিনিস যে ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নতের জিন্দেগি তার মধ্যে থাকবে। আরেক জিনিস হলো যে ইলম যার মধ্যে আছে সে আলেমে দ্বীন, ইসলামের তার জিন্দগির কথায় কাজে আচরণে সে ইসলামের নুমাইন্দিগি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দগির নুমাইন্দিগি হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দগির প্রতিনিধিত্ব হবে তার জীবন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিবিম্ব হবে তার জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আলোকপাত হবে তার জীবন। আমার কথাগুলোকে আমি বুঝায় বলতে পারলাম ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন, তৌফিক দেন। আমাদের দ্বীনি মাদারিসগুলোতে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া হয়। ইলম অর্জনের যে মূল লক্ষ্য, মহান লক্ষ্য, সেটার ব্যাপারে মাদারিসে দ্বীনের মধ্যে উলামা তুলাবাদের অধিকাংশই দায়িত্বশীল না, সচেতন না, ফিকিরওয়ালা না, খবরওয়ালা না, বেখবর বেফিকিরের সংখ্যা বেশি। যার কারণে দ্বীনি মাদ্রাসাগুলো থেকে ইসলামী ইলমের পণ্ডিত্য তৈরি হয় এবং আমাদের উপমহাদেশে বা বর্তমান বিশ্বের পরিভাষা মোতাবেক, আমাদের পৃথিবীর পরিভাষা মোতাবেক আলেম দ্বীন তো তৈরি হয়, যে কোরআন সুন্নাহর পরিভাষার আলেম দ্বীন তৈরি হয় না। কোরআন সুন্নাহর পরিভাষার আলেম দ্বীন তৈরি হয় না। দাওরা হাদিস পাশ করলে তিনি আলেম, দাওরা হাদিস পাশ করে ইফতা বিভাগে পড়লে তিনি মুফতি সাহেব হয়ে যান। এতটুকুতে মুফতি সাহেব তো হয় না মানুষ। মুফতি হওয়ার জন্য ইফতা এবং ফিকহের উপরে বড় মহারত, বড় বসিরত লাগে। এজন্য দারুল করাচি থেকে যারা ফারেক হন, ওখানে মুরব্বিয়ান একরাম বলেন যে তোমরা নিজেকে কেউ মুফতি মনে করবে না, তোমরা মুফতি না। হ্যাঁ, যখন ফতোয়া এবং ফিকহের উপরে তোমাদের দীর্ঘদিনের মেহনত এবং অভিজ্ঞতার বদৌলতে পূর্ণ মহারত এবং বসিরত অর্জন হবে, তখন গিয়ে তোমরা মুফতি হবে। এখন তোমরা মুফতি না। তো দাওরা হাদিস পাশ করলে মাওলানা সাহেব হলো, কিন্তু দাওরা হাদিস পাশ করার অর্থ এই না ইনি কোরআন সুন্নাহর পরিভাষার আলেম দ্বীন হয়ে গেছেন। আমাদের দ্বীনি মাদ্রাসা, দ্বীনি মাহল, আমাদের উলামায়ে দ্বীনের পরিভাষায় তিনি আলেম, কিন্তু আল্লাহ রসুলের পরিভাষায় আলেম হওয়ার জন্য শর্ত হলো যে একদম তার গুনাহমুক্ত জিন্দেগি জরুরি, যেটাকে খাসিয়ত ইলাহিয়া বলে। এক কথায় খাসিয়ত ইলাহিয়া অনেকে বুঝেই না। কোরআন সুন্নাহর অনেক কথাই আমরা বুঝতে পারি না। আর না বুঝার কারণ হলো দুইটা। একটা হলো যে কোরআন সুন্নাহর ইলম যারা শিক্ষা দান করেন তাদের মধ্যে অধিকাংশ হলো কোরআন সুন্নাহর গভীর বুঝ রাখেন না। তাকওয়া কি জিনিস স্পষ্টভাবে জ্ঞান নেই, এনাবত ইলাল্লাহ কি জিনিস স্পষ্টভাবে জ্ঞান নেই, তাআল্লুক মা আল্লাহ ভিলায়েতে খাসা কি জিনিস স্পষ্টভাবে জ্ঞান নেই, খাসিয়ত ইলাহিয়া কি জিনিস স্পষ্টভাবে জ্ঞান নেই, ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নতের মানে কি স্পষ্টভাবে জ্ঞান নেই, সুনির্দিষ্টভাবে, পরিষ্কারভাবে, ক্লিয়ারভাবে এটা জানা নেই। এই জানা না থাকার কারণ হলো যারা শিক্ষাদানকারী তাদের অধিকাংশ এগুলো তাদের নিজের জানা নেই, তাহকিক নেই, ইলমি তাহকিক নেই। দ্বিতীয় হচ্ছে আহলুল্লাহর সোহবত নেই। আহলুল্লাহ বলতে যে খেলাফত পেয়ে গেছেন সে পিসাব না, যে হাজার হাজার পিসাব আছেন খেলাফত প্রাপ্ত,
আহলুল্লাহ মানে এই খেলাফত প্রাপ্ত পীর সাহেব না। আহলুল্লাহ মানে যিনি আল্লাহকে জীবনের সর্বক্ষেত্রে রাজি করে একদম সত্যি কামেল ওলি আল্লাহ হয়ে গেছেন। আল্লাহর নজরে যিনি ওলি আল্লাহ তিনি আহলুল্লাহ। আর যারা আহলুল্লাহ তারা খলিফাতুল্লাহ ফিল আরদ। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ পাক কোরআনে কারিমে যে বলছেন আমি আমার খলিফায় জমিনে সৃষ্টি করব। সে খলিফা মানে এই মানুষ না, সব মানুষ খলিফা এই কথা না। এই খলিফার অর্থ হলো আকাবের দিন লিখছেন যে যার জিন্দিগি আল্লাহ পাকের গুণাবলীর নূরে আলোকিত। ভাই তোমার মাইকের আওয়াজ একটু বাড়াও, আওয়াজটা ক্লিয়ার না, কিন্তু কথা বলতে কষ্ট হয়। হ্যাঁ, মাইক অপারেটর কে? আমার কথা আপনারা বুঝতে পারতেছেন? আমাদের উলামায়ে দ্বীন বিভিন্ন উলামাদের উপরে সন্তুষ্ট হয়ে বিভিন্ন নাম দিয়ে দেন, উপাধি দিয়ে দেন। উনি আল্লামা, উনি শাইখুল হাদিস, উনি মুফাসসিরে কোরআন, না নাম দেয় না নাকি একজনে? তারপরে হুজুরে শাইখুল জামিয়া, আরেক নাম শাইখুল ইসলাম। কিন্তু এইভাবে যত বড় আলেমই হোক কারো নাম খলিফাতুল্লাহ ফিল আরদ এটা কেউ দিতে সাহস পান না। খলিফাতুল্লাহ ফিল আরদ কি না কেউ জানি, কিন্তু এটা আমরা নির্দ্বিধায় নিঃসংকোচে ইতমিনানের সাথে বলতে পারি ইমাম শাহউল্লাহ দেহলভী খলিফাতুল্লাহ ফিল আরদ, শাহ আব্দুল আজিজ দেহলভী খলিফাতুল্লাহ ফিল আরদ, হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানতুবী, হযরত ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি, তারা খলিফাতুল্লাহ ফিল আরদ। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি খলিফাতুল্লাহ ফিল আরদ, আল্লামা আনওয়ার শাহ কাশ্মীরি খলিফাতুল্লাহ ফিল আরদ, শাইখুল ইসলাম হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী খলিফাতুল্লাহ ফিল আরদ। হ্যাঁ, এরকম এরও তাদেরও পূর্বসূরি যারা তারও তো আরো আগে থেকে খলিফাতুল্লাহ ফিল আরদ। কারণ ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নতের বরকতে, কোরআন সুন্নাহর উলুমের আলোকে জিন্দেগি গড়ার বরকতে তারা আল্লাহ পাকের গুণাবলীর নূরে আলোকিত জিন্দেগিওয়ালা। তাদের জীবন হলো মাজারে সিফাতে ইলাহিয়া। হ্যাঁ, বিশেষভাবে তাদের জীবন হলো মাজারে সিফাতে ইলম ও নূর। এজন্য তারা খলিফাতুল্লাহ ফিল আরদ। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক আমাদেরকে আকাবের দিন এবং আউলিয়াউল্লাহর অনুসরণে জিন্দগি বানানোর তৌফিক দেন। তো দুই বিষয় হলো, একটা হলো যে আমাদের অধিকাংশ উলামা মুদাররিসিন নিজেরা কোরআন সুন্নাহর অত গভীর জ্ঞান রাখেন না। একদম নিশ্চিতভাবে স্পষ্টভাবে এই কথা যে এত গভীর জ্ঞান রাখেন না, যেমনটা জ্ঞান রাখতেন আল্লামা আনওয়ার কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি, শাহউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, যাদের নাম নিলাম একটু আগে, এই আকাবের দিন কোরআন সুন্নাহর গভীরে পৌঁছে গেছেন। আল্লামা জাফর আহমদ উসমানী, আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহিমাহুমুল্লাহ তাআলা। হ্যাঁ, তারা কোরআন সুন্নাহর গভীরে দেখতেন, কোরআন সুন্নাহর গভীরে কি আছে সেটা দেখতেন এবং সেটা বুঝতেন। মাদ্রাসার উলামায়ে কেরাম, মাদ্রাসার সাধারণ শিক্ষকরা কিতাবাদির তর্জমা দেখেন, শুরু হওয়াতে এটার ব্যাখ্যা দেখেন, এই পর্যন্ত এলম, এটুকু তো এলম না। হ্যাঁ, এলম তখন অর্জন হয় যখন সে এলমের সাথে আল্লাহ পাকের নূর সঙ্গে থাকে। সে এলমের সঙ্গে আল্লাহ পাকের নূর থাকে, আর নূর যখন সঙ্গে থাকে দূর দূর পর্যন্ত সে দেখতে পায়। হ্যাঁ, এক কথা মনে হলো তো বলি যে ইমাম রব্বানী হযরত মাওলানা আল্লামা শাহ আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি, তিনি যা দেখতেন সব মুখস্থ হয়ে যেত। যে কোনো বই পুস্তক দেখতেন হযরতের মুখস্থ হয়ে যেত। তো কিতাব পড়লেন বাস মুখস্থ হয়ে গেছে, একবার পড়লে হতো একদম মুখস্থ।
একবার দেখার সাথে সাথে মুখস্থ হয়ে যেত। মিশর গেছেন তো ওখানে একটা কিতাব পাইছেন, মিশরে লাইব্রেরিতে একটা কিতাব পাইছেন, পাণ্ডুলিপি ছাপানো না, তো পুরোটা তিনি পড়লেন, একবার পড়লেন, এবং তিনি পরে বললেন যে কর্তৃপক্ষের নিকট বললেন যে এটা পাণ্ডুলিপিটা দিলে আমি ভারতে নিয়ে এটা ছাপতাম। তারা বললেন যে আমাদের কাছে একটা কপি আছে, এটা দেওয়া যাবে না। বলে আচ্ছা ঠিক আছে। তিনি ভারতে আসলেন, সেই কিতাবটা একবার যে দেখছেন, সে নিজের মুখস্থ এই যে ছিল সেটার আলোকে উনি এটা পুরোটা হাতে লিখছেন, লাইব্রেরিতে ছাপাইছেন, পরে সেটা পাঠিয়ে দিচ্ছেন ওই মিশরের লাইব্রেরিতে, যে মিলায় দেখেন ঠিক আছে কিনা। তারা অবাক যে পৃথিবীতে তো এই কিতাব ছাপানো হয় নাই ইতিপূর্বে, এই মানুষটা একবার দেখছেন, উনি এইটা একবার দেখে এটা ছাপিয়ে দিলেন কিভাবে, কোনো একটা অক্ষরের ভুল নাই। এত বড় আলেমে দ্বীন ছিলেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহ। আমাদের আকাবের দ্বীনের কদর, আকাবের দ্বীনের মারিফত, আকাবের দ্বীনের তারুফ, আকাবের দ্বীনের মহব্বত, আকাবের দ্বীনের মর্যাদার ইলম ইস্তেজার আমাদের নাই, যার কারণে আমরা নিজেদেরকে মিসকিন মনে করি। দুনিয়ার লাইনে লোকেরা হইচই করে, কেউ রাজনীতিবিদ, কেউ বড় কলামিস্ট ইত্যাদি, কারো দল আছে, পার্টি আছে, কিনি বড় নেতা, এগুলো দিয়ে আসে। এগুলোর কারণে আমাদের অনেক আলেম মানুষ প্রভাবিত হয় যে আমরা তো সেরকম কিছু না। আরে ভাই, এলম তোমাকে কোথায় উঠে দিচ্ছে? ইমান মানুষকে আসমানের ঊর্ধ্বে উঠায়, এলম তো আরো অনেক ঊর্ধ্বে উঠে দেয়। ইরফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইমান যাদের থাকে আল্লাহ পাক নিজে তাকে ঊর্ধ্বে উঠান। আল্লাহ যাকে ঊর্ধ্বে উঠান সে কোথায় উঠে? এরপরে এলম যাদের, তাদের তো দারাজাত আর দারাজাত, তাদের তো কত ঊর্ধ্বে তারা উঠেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই আমাদের আকাবের দিন। তা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি সব কিতাব দেখলে, একবার দেখলে মুখস্থ হয়, কোরআন শরীফ দেখলে মুখস্থ হবে না? কি খেয়াল আপনাদের? একবার কোরআন শরীফ দেখলে তারা মুখস্থ হবে না? একবার এক আলেম হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর সামনে বললেন যে মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি এত বড় মানুষ, এত বড় আলেম, কিন্তু এই মানুষটা কোরআনের হাফেজ না। হাকিমুল উম্মত মাওলানা থানভী বললেন, আরে কি বলেন আপনি, হযরত হাফেজ কোরআন। বললেন তিনি হাফেজ কোরআন না। আরে ভাই, আজব কথা, তাম কিতাবের হাফেজ আর কোরআনের পাকের হাফেজ, এটা কোনো কথা? এটা মানা যায়? ওই আলেম বললেন, আমি 100 ভাগ গ্যারান্টি দিয়ে বলি তিনি আলেম, হাফেজ না। আরে হযরত হাকিমুল উম্মত থানভী চিঠি লিখলেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরের নিকট, আমার ধারণা তো এই এত কাল যাবৎ যে আপনি কোরআনে কারিমের হাফেজ। এক আলেম বলতেছেন আপনি হাফেজ না, আমার ধারণা যদি সही হয় যে আপনি হাফেজ, तस्दीक फरमा दीजिए, और अगर गलत है तो तकलीद फरमा दीजिए। আমার কথা যদি ঠিক হয় যে আপনি হাফেজ, তা আপনি সত্যায়িত করে দেন যে ঠিক আছে, আর যদি ঠিক না হয় তা আপনি সেটাও বলে দেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ চিঠির উত্তরে লিখলেন যে আনোয়ার শাহ কা হাফেজ कुरान ना होना कुरान पाक के एजाज में से है। যা আমি হাফেজে কোরআন হইতে পারি নাই, এটা কোরআনে পাকের মুজিজা। এতটুকু কথা চিন্তা করতে পারেন, কি আজীব মামলা। হ্যাঁ, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বলতেন, ইবনে হজর আসকালানী যে বুখারীর সরা ফাতুল বারী লিখছেন, এই ফাতুল বারী নামে আরো একটা সরা আগে থেকেই ছিল, ইবনে রজব হাম্বলি, হ্যাঁ, ওনারও লেখা বুখারী শরীফের সরার নাম ফাতুল বারী। তো ইবনে হজর আসকালানীর যে লেখা ফাতুল বারী বুখারীর সরা, বিখ্যাত হাদিসের বুখারী শরীফের সরা, ব্যাখ্যা গ্রন্থ। হযরত আল্লামা কাশ্মীরি বলতেন যে যদি আমাকে বলা হয় আরেকটা ফাতুল বারী লেখার জন্য, আলহামদুলিল্লাহ আরামসে আমি লিখে দিব।
আল্লাহ পাকের সেই মেহেরবানি আমার উপরে আছে। হ্যাঁ, যদি ইবনে আবেদিন স্বামীর ফতোয়া স্বামীর মতো একটা কিতাব লিখতে হয় তা আমি ইবনে আবেদিন স্বামীর সামনে মাথা ঝুঁকিয়ে দেব। কারণ যে ফতোয়া শাস্ত্র বড় নাজুক শাস্ত্র, এটা বড় নাজুক জিনিস। এটা আসলে একটা খেয়ালে কিছু এলম আছে ওটার আলোকে বলে দেওয়া এত সহজ না। অনেক বেশি কঠিন সাবজেক্ট হলো ফিকহ ও ফাতাওয়া। হ্যাঁ, কোরআন সুন্নাহর উলুম ব্যাপকভাবে জানা থাকা, কোনটা নাসে কোনটা মনসুখ, এবং মুশতারাক যেটা সেটার অর্থ কতগুলি, এখানে কোন অর্থ মুরাদ, এবং এই আয়াত বা হাদিসের শানে নুজুল কি শানে বুরুদ কি, অতএব এই হাদিসের প্রকৃত ব্যাখ্যা কি, সেই ব্যাকগ্রাউন্ডকে সামনে রেখা এই সবগুলোকে মিলাইয়া তারপরে একটা সরি সিদ্ধান্ত দেওয়া, এটা জায়েজ অথবা না জায়েজ, এটা মকরু তানজিহি অথবা মকরু তারিমি, এটা ফরজ নাকি ওয়াজিব, হ্যাঁ নাকি সুন্নতে মুআক্কাদা নাকি মুস্তাহাব, অত্যন্ত কঠিন বিষয়। এজন্য এই উম্মতের উপরে সবচেয়ে বড় ইহসান নবী রাসূলদের পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের, এবং সাহাবায়ে কেরামের পরে এই উম্মতের উপর সবচেয়ে বড় ইহসান হলো মুজতাহিদিন উম্মতের। হ্যাঁ, ফুকাহায়ে উম্মতের ইহসান সবচেয়ে বেশি। আমরা তো কোরআন হাদিস দেখে কিছু হিসাব পাইতাম না। কি কথা বুঝেন নাই? যে যেমন হাদিস শরীফে ব্যাপকভাবে আসতেই থাকে, হাদিসের সব কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করছেন, তো এক এক হাত ধুইছেন, মুখ ধুইছেন, চেহারা ধুইছেন, তো তিন তিনবার করে, আবার কোনো জায়গায় দুই দুইবার করে, এখন কোনো জায়গায় একবার করে। কি ঠিক আছে না? তো এইটা ফরজ কোনটা, ফরজ কয়বার, ওয়াজিব কয়বার, সুন্নতে মুআক্কাদা কয়বার, বা মুস্তাহাব কয়বার, এগুলো আমরা দিশা পাবো? হ্যাঁ, যদি জিজ্ঞেস করে কোনো আল্লামাকে, কোনো শাইখুল হাদিসকে, কোনো শাইখুল ইসলামকে, যে হুজুরের মধ্যে আপনি আপনার ইলমের আলোকে বলেন এখানে কোনটা ফরজ কোনটা ওয়াজিব, এবং কেন এটাকে ফরজ বা ওয়াজিব বলা হবে, বলতে পারবে কেউ? কত কঠিন ব্যাপার। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আজীব মামলা। হুজুর মধ্যে যে আমলগুলো উল্লেখিত আছে হাদিস শরীফে, কোনটা ফরজ কোনটা ওয়াজিব, কোনটা সুন্নতে মুআক্কাদা কোনটা মুস্তাহাব, এটা বলা কত ভারী ব্যাপার। বড় বড় আলেম 100 বছর হয়ে গেছে বুখারী শরীফ পড়াইতে পড়াইতে, এবং পৃথিবীর সেরা তিনি শাইখুল হাদিস, কিন্তু মসলা জিজ্ঞেস করলে তিনি কাঁপতে থাকেন। কারণ বুখারী শরীফ পড়াইলে যে শরীয়তের আহকাম বলতে পারবেন এমনটা কিন্তু না, ফিকহ ও ফতোয়া বলতে পারবেন এমনটা কিন্তু না, এটা ভারী বিষয়। কিন্তু আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি সেজন্য বললেন যে ভাই, যদি ফাতুল বারি আরেকটা লিখতে বলো, বা ফাতুল বারির মতো একটা ব্যাখ্যা গ্রন্থ লিখতে বলো, আলহামদুলিল্লাহ আমি আনোয়ারকে আল্লাহ সেই তৌফিক দিয়েছে যে আমি সেটা করতে পারবো। কিন্তু যদি ফতোয়া স্বামীর মতো এক ফতোয়ার কিতাব, তো আমি ইবনে আবেদিন সামনে মাথা নত করব। যে ফিকহ ফতোয়া এত এত ভারী বিষয়, এত কঠিন বিষয়, অথচ দ্বীনি বিষয় দিতে আজকাল অনেক ওলামা নিজের থেকে সিদ্ধান্ত ঘোষণা করে দেন। মনে হচ্ছে আমরা সব মুস্তাহিদ হয়ে গেছি। আল্লাহ আমাদের বুঝ দেন, হেদায়েত দেন, গুমরাহি থেকে আমাদের সকলকে হেফাজত করেন। তো আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বললেন যে কোরআনে পাক যে আমার মুখস্থ করতে না পারা, এটা কোরআনে পাকের মুজিজা। সেটার কি অর্থ? হ্যাঁ, সেটার অর্থ তো ওখানে লেখা ছিল না। সে অর্থ হলো যে কোরআনে পাক যখন তিনি মুখস্থ করতে যাইতেন, কোরআনে পাকের যে এক এক আয়াতের ভিতরে ইলমের সমুদ্র লুকায়িত আছে সেটা তার সামনে ভাসে উঠত। হ্যাঁ, এবং সীমাহীন নূর আছে সেটা তার চোখে ভাসে উঠত। এত কামেল মুত্তাকি ছিলেন তিনি। তো এইরকম এলম আল্লাহ তাকে দান করছেন। তো এক এক আয়াতে পাক পড়লে এই যে এলমের সাগর তার সামনে ঢেউ খেলতে থাকে, এটাকে অতিক্রম করে তিনি যাইতে পারেন না, যার কারণে হেফসে করতে পারেন না, ইয়াদও করতে পারেন না। হ্যাঁ, কোরআনে পাকের মুজিজা হলো কিনা সেটা, যে কোরআনের ভিতরে এত উলুম, এত মারেফ, এত নূর, যে সেটা যার চোখের সামনে উদ্ভাসিত হয়, সেই তার জন্য কোরআনে পাকের হাফেজ হওয়া সহজ ব্যাপার না। হ্যাঁ, আল্লাহ পাক যদি স্পেশাল ভাবে তাকে করে দেন সেটা ভিন্ন বিষয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তো কোরআনে পাকের সীমাহীন ইলম এবং নূর সব উদ্ভাসিত ছিল, তো তিনি তো হাফেজে কোরআন ছিলেন। হ্যাঁ, সেটা কিভাবে? সেটা এইভাবে যে আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, আপনি কোরআন মুখস্থ করার চেষ্টা করেন না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এই কোরআন পুরোটা আপনার সিনার মধ্যে একদম স্থিত করে দেওয়া, সংরক্ষিত করে দেওয়া, এই দায়িত্ব আমার।
হ্যাঁ, ও বয়ানা এবং কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আপনার জবান দিয়ে বের করবো, সে দায়িত্ব আমার, আপনি নিশ্চিন্ত থাকেন। হ্যাঁ, তো আপনার কাম হলো যে খালি শুনেন ধ্যান দিয়ে, এতটুকু, বাকি সব দায়িত্ব আমার, সেটা আমি করে দেব। কথা বুঝতেছেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মুখস্থ করার চেষ্টা করতেছেন, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু বলে দিলেন সে দায়িত্ব আমার। দায়িত্ব নিয়েছেন রব্বুল আলামিন সব হেফাজত করার জন্য। বয়ানা তো বিশাল ব্যাপার, যা আপনার জবান দিয়ে বয়ান করাবো, এটার ব্যাখ্যা বের করব। তার মানে এই কোরআনের ভিতরে বেশুমার উলুম ও মাআরিফ যা আছে সেটা আপনার জবান থেকে বের হবে, এটাও আমি দায়িত্ব নিলাম। তো বেশুমার উলুম মাআরিফ আছে সেটা তো প্রমাণিত হলো। আরেক আয়াত আছে, আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম। আমি কোরআন আপনার উপর নাজিল করলাম, আপনার দায়িত্ব হলো তুবাইয়িনা, বাবে তাফিলের শিখা, মুবালাগার মানা, যে কি অর্থ। ইবানাতুন মানে জাহির করা, আর তাবিয়িন হলো ব্যাপকভাবে জাহির করা, প্রকাশ করা। তা অর্থ কি দাঁড়ালো, আমি কোরআন নাজিল করছি, আপনি এর ভিতরে যে বেশুমার উলুম ও মাআরিফ আছে সবিস্তারে আপনি সেটার বর্ণনা দিবেন, আপনার উপর দায়িত্ব দিচ্ছি। এই হলো লিতুবাইয়িনার অর্থ। কিছু বুঝে আসতেছে ভাইরা? পানি খাইতেছি, একটু পর পর আমার গলা শুকিয়ে যায়। আবার কেউ না মনে করে যে মাঝখানে চা খেতেছে মনে হয়। চা আমার খাওয়ার অভ্যাস নাই, পানি একটু পর পর পানি খাওয়া লাগে এমনিতে, সব সময় পিপাসা লাগে, এত গলা শুকিয়ে যায়। হ্যাঁ, তো ইলম আমরা অর্জন করি, কিন্তু ইলমের মাকসাদ আমাদের কাছে একদম শতভাগ অনুপস্থিত, শতভাগ। যার কারণে আমরা ইসলামের পণ্ডিত, আলেমের দ্বীন না, নায়েবে রাসূল না। হ্যাঁ, যিনি আলেমে দ্বীন হবেন শরীয়তের ভাষায়, দ্বীনের ভাষায় যিনি আলেমে দ্বীন হবেন, নিঃসন্দেহে তিনি ওলি আল্লাহ, নিঃসন্দেহে তিনি ওলি আল্লাহ। কিন্তু আমাদের মাদ্রাসাতে আমরা পড়লাম ছোটবেলা থেকে, যখন বয়স একদম 10-11 বছর, তখন থেকে মাদ্রাসায় পড়া শুরু করলাম। আর সে সারা জীবন মাদ্রাসার লাইনেই ওলামায়ে দ্বীনের সঙ্গে যুক্ত থাকার তৌফিক হলো। কিন্তু যারা কিতাব পড়ান এদের মধ্যে আলেম মানুষ কয়জন? যারা সত্যিকার আলেম, নায়েবে রাসূল এবং ওলি আল্লাহ, এমন আলেম যিনি ওলি আল্লাহ। আমার মাহমুদিয়া মাদ্রাসায় পড়ার তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ। মাহমুদিয়ার বুজুর্গানে দ্বীনের আসাতিজা একরাম উলামায়ে দ্বীনের আমার উপর সীমাহীন এহসান, যার কারণে মাহমুদিয়াকে দুনিয়ার কোথাও গিয়ে ভুলে যাওয়া আমার জন্য অসম্ভব। অন্তর থেকে এত ভালো লাগে, মহব্বত লাগে। আর মাহমুদিয়ার উলামা একরাম যারা ছিলেন আমার বুজুর্গানে দ্বীন, তারাও সীমাহীন স্নেহ করতেন। হ্যাঁ, এবং যারা ওই সকল মহান বুজুর্গানের আওলাদ, তারাও আমাকে মহব্বত করেন, সকলেই মহব্বত করেন। এটা আমার জন্য মস্ত বড় সাআদত আমার জীবনে, এটা আমার জন্য মস্ত বড় সৌভাগ্য, অনেক বড় পাওয়া এটা আমার জন্য। আসাদুদের আওলাদরা মহব্বত করেন। আমার শেখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহ করাচিতে হজরতের কামরার মধ্যে খানকাতে একবার আমাকে বলতেছেন, ভাই আমি বড় খুশি এবং আমি অত্যন্ত মুগ্ধ যে আমার খানদানের সবাই তোমাকে মহব্বত করে, তোমার শায়েখের খানদানের সবাই তোমাকে মহব্বত করে, আমার আওলাদ ফরজন সব তোমাকে মহব্বত করে। হ্যাঁ, আমার ভাগনা, আমার নাতি সবাই তোমাকে মহব্বত করে। ভাগনা না, আমার নাতি সকলে তোমাকে মহব্বত করে। তো বাস্তবিকই সকলেই মহব্বত করতেন। এখানে যে মাহমুদিয়া মাদ্রাসা পড়তাম, তখন জানতাম যে খালি কিতাব পড়ো আর কিতাব নিয়ে ব্যস্ত থাকো। আলহামদুলিল্লাহ সেই ব্যস্ত থাকতাম, কিন্তু এটা জানতাম না যে ওলি আল্লাহ হওয়া ফরজ, এজন্য ওলি আল্লাহ হওয়ার কাজও করতে থাকতে হবে, এটা অজানা ছিল। আর মাহমুদিয়া পড়াকালে এটাও জানতাম না এখানে আউলিয়া কয়জন আছেন বা আছেন কি নাই। কিন্তু এখান থেকে যাওয়ার বহু বছর পরে তখন আল্লাহ পাক বুঝার তৌফিক দিচ্ছেন। মুহতামিম সাহেব মাওলানা রিসালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ ওলি আল্লাহ ছিলেন। কোরআনে পাক যখন নামাজের মধ্যে পড়তেন, হ্যাঁ, নামাজে কোরআন শরীফ তেলাওয়াত করতেন, তো এক এক আয়াতের মধ্যে নূরের তুফান মনে হইত, নূর বর্ষণ হইতেছে আসমান থেকে, এমনটা মনে হইত। হ্যাঁ, এবং সদস্য হুজুর হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব রহমতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ মানুষ ছিলেন।
শেখুল ইসলাম হযরত মাদানীর একান্ত স্নেহপ্রাপ্ত মানুষ, তারা দুইজনই। হ্যাঁ, হযরত মাদানীর প্রতি এমন আশিক দিওয়ানা ছিলেন সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি। তো আমি বললে পরে যে হযরত শেখুল ইসলাম হযরত মাদানীর এই ওয়েস্টকোট না জামা, সেই খদ্দর জামা, সেটা ছিল হযরতের কাছে, এটা আমার কাফনের কাপড়ের মধ্যে দিয়ে দিও। কি মানুষ এই সকল মানুষ, কি মানুষ তারা। এবং আমি অবাক হইতাম যে হুজুর এত বড় আলেম, কিন্তু কোরতারতা খুলে গোসল করতেছেন, এরকম আপনি পারবেন? হ্যাঁ, তালবে ইলমদের সামনে বাইরে গোসল করতে পারবেন? পারবেন না। তো আমরা তখন মনে করতাম কি রে, হুজুর এত বড় আলেম, এত বড় বুজুর্গ, উনি গোসল করেন এখানে পুকুরের ঘাটে বসে বসে গাঁও গ্রামের লোকদের মতো। আমাদের কাছে পেরেছানি লাগতো, কিন্তু হুজুরের আজমতের ভয়ে আমরা কেউ কোনোদিন এক শব্দ উচ্চারণ করার সাহস হইতো না। কিন্তু তালবেলমরা চুপে চুপে দেখে হাসতো, মুসকি মুসকি হাসতো। হুজুরের ভয় পেত সবাই বাঘের মতো, উস্তাদরাও ভয় পেত বাঘের মতো। তো এক সময় আমার এটা মনে হলো, আল্লাহ কি মানুষ এই মানুষ। আবদিয়তের কোন মাকাম ছিল, নিজের এলমের উপরে, নিজের বুজুর্গের উপরে কোনো একটু নজর নাই। আমি তো সাধারণ একজন মানুষ। একদমই এত বড় আলেম হইয়া বিলকুল সাধারণ মানুষের মতো তিনি চলতেন। হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসিম নানতী রহমতুল্লাহ বলতেন, ওনার দুইটা লুঙ্গি ছিল, একটা লুঙ্গি উপরে আর একটা লুঙ্গি পরনে, এই। তো এইভাবে তিনি চলতেন যে রাস্তাঘাটে দেখলে কোনো মানুষ বোঝা সম্ভব ছিল না তিনি একজন আলেম। কেউ চিনত না, বুঝতে পারতো না, পরিচিত লোক ছাড়া কেউ টের পাইতো না। এরপরে হযরত মাওলানা কাসিম নানতী রহমাতুল্লাহ বলতেন যে এলিমের, আমি এলমে দিন পড়ছি এই পরিচয়ে ব্যাপকভাবে লোকজন আমাকে জানে। এই এলমের দুই হরফের পরিচয় যদি আমার না থাকতো, দুনিয়াতে এইভাবে থাকতাম, পৃথিবীর কোন মানুষ কোনোদিন জানতো না কাসেম নামের একটা লোক এই বস্তিতে পয়দা হয়েছিল। হ্যাঁ, কি আবদিয়ত, কি ফানাইয়ত। সদর সাহেব রহমুল্লাহর মধ্যে এই জিনিস দেখছিলাম যে ভীষণ, আমি যতই ভাবি, যখনই মনে পড়ে অবাক হই, কিরকম মানুষ। হ্যাঁ, কি আশ্চর্যের বিষয়। আল্লাহু আকবার। কি কোনো গুনার সঙ্গে এই বুজুর্গানের দিনের কোনো সম্পর্ক ছিল না, গুনাহ জানতেনই না। এমন মানুষ তারা, এক একজন এক একটা ফেরেশতা, এক একজন এক একটা ফেরেশতা। এভাবে হযরত মাওলানা জবিউল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি আজীব ধরনের মানুষ, যে যখন কথা বলতেন, চলতেন, মনে হয় যে নূর যাইতেছে, একটা নূরের পাহাড় যাইতেছে। হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাফেজ সাহেব হুজুর কত বড় ওলি আল্লাহ ছিলেন। হুজুরকে যখন আমি দেখতাম যে রাস্তা দিয়ে হেঁটে যেতেছেন, মনে হইতো যেন নূরের এক উঁচু পাহাড় যাইতেছে। এই হযরত মাওলানা হাফেজ আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি। আচ্ছা, তালবে ইলমের জমানায় খালি ওনাদেরকে দেখছি, এগুলি তখন কিছুই খেয়াল হয়নি, বুঝতামই না এই দুনিয়া। যে পরবর্তী জীবনে আউলিয়া উল্লাহ বুজুর্গান দিন আকাবির আউলিয়া উল্লাহর সঙ্গে চলার যে আল্লাহ পাক তৌফিক দিচ্ছেন, এক জমানায় পরে খেয়াল আসলো যে আল্লাহ আল্লাহ, কি বড় বড় আউলিয়া বুজুর্গান দিনকে হারাইছি। কেউ তো কোনোদিন আমাদেরকে, মাহমুদিয়া আমি যত বছর বললাম, একজনের কাছ থেকে শুনি নাই এই মানুষগুলো ওলি আল্লাহ। তাদের সঙ্গে একটু বসা দরকার, তাদের দুইটা কথা শোনা দরকার। এবং মাদ্রাসাগুলোর মধ্যে এই নিজামই নেই। মাদ্রাসাগুলোর মধ্যে যে আউলিয়াউল্লাহ বানানোর যে একটা নিজাম থাকা উচিত, সেই নিজামই মাদ্রাসার মধ্যে নাই। হ্যাঁ, কোথাও কোথাও হয়তো বা আছে, কিন্তু সাধারণত মাদ্রাসাগুলোর মধ্যে এই নিজাম নাই। দরসিয়াতের নিজাম আছে, ওলি আল্লাহ বানানোর নিজাম নাই। ওলি আল্লাহ বানানোর কোনো নিজাম এটা নাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর জন্য আল ইফাজাতুল ইয়াউমিয়া হযরতুল মালফুজাতের কিতাবের মধ্যে বলেন যে মাদ্রাসাওয়ালারা শুনো, নাম হো মাদ্রাসে কা, কাম হো খানকাহ কা। মাদ্রাসার নাম থাকবে, মাদ্রাসার নাম দিয়ে তোমরা সেখানে উলামায়ে দ্বীন পয়দা করবে, কিন্তু সেখানেই খানকার উদ্দেশ্য যেন অর্জন হয়। মানে খানকার উদ্দেশ্য হলো যে খানকাতে আউলিয়াউল্লাহ পয়দা করা হয়। হ্যাঁ, খানকা হলো, খানকার অর্থ হলো যায় বুদানে দরবেশান বা দরবেশা, দুটোটা সহি, পেশ দিয়া এবং ফাতা দিয়া, জবর দিয়া, দুটোটা সহি। যায় বুদানে দরবেশা, খানকা হলো ওই জায়গা যেখানে আউলিয়া ইকরাম থাকেন, তাকে খানকা বলে।
এখন খানকার গুলো আউলিয়া কালাম খুঁজে পাওয়া মুশকিল। পীর তিনি ওলি আল্লাহ এখন অন নাই, খেলাফতের ঢোল বাজায় বেড়াইতেছেন। এটাই আলামত যে তিনি আল্লাহর ওলি না। কারণ যে যদি তিনি ওলি আল্লাহ হইতেন নিজেকে মিটায় রাখতেন। হ্যাঁ, এক বুজুর্গ যে ওলিদের শান প্রকাশ করে, ওলিদের বৈশিষ্ট্য প্রকাশ করে বলেন যে मैं तो नामो निशान मिटा बैठा সুরা মেরা উড়া দিয়া কিসনে। হ্যাঁ, আমি তো আমাকে সম্পূর্ণ মিটাই দিছি, আমার নামও মিটাই দিছি, নাম নিশান আমার না থাকে। আমাকে সারা বিশ্বে প্রসিদ্ধ এবং সুখ্যাত করলো কে? আল্লাহ পাক করে দিয়েছেন। যে নিজেকে মিটায় আল্লাহ পাক তাকে এরকম সারা বিশ্বে ইজ্জতওয়ালা বানায় দেন। আমাদের এই মহান আকাবের দিনের কেউ নিজের নামের জন্য কিচ্ছু করেন নাই, কিন্তু সেই আকাবের দিনকে সারা পৃথিবীতে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করে দিয়েছেন, সম্মানের শীর্ষ চূড়ায় পৌঁছে দিয়েছেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমারই ভীষণ কষ্ট হইতে থাকছে পরে এই উপলব্ধি পয়দা হওয়ার পর যে মাদ্রাসায় তো এই জন্য পড়ি নাই যে মোল্লা হব, হ্যাঁ, একজন শিক্ষিত হব, পণ্ডিত হব এবং পড়ছি এবং পড়াবো, এটা তো উদ্দেশ্য ছিল না। আলহামদুলিল্লাহ, ছোটবেলা থেকে যে মহান বুজুর্গান দিনকে আল্লাহ পাক দেখার তৌফিক দিচ্ছেন, তারা বারবার বলতেন এলম অর্জন করা আল্লাহ সন্তুষ্টির জন্য, এলম অর্জন করা আল্লাহ সন্তুষ্টির জন্য। দুনিয়া অর্জনের জন্য তো তারা আমাদেরকে বলেনি নেই। কিন্তু বিষয় হলো এই যে আল্লাহর ওলি হওয়ার জন্য কি করতে হবে, এই বিষয়গুলোকে মাদ্রাসাগুলোতে বুঝিয়ে দেওয়া হয় না, এবং সেই পথে চলে কিনা তালবে ইলম সেটার নিগরানি করা হয় না। এটা বড় কঠিন শূন্যতা মাদ্রাসাগুলোর মধ্যে। সেই জিনিসটা কি? সেটা হলো তারা যে দর্শের এলম আছে, আমাদের নেশাবমুক্ত কিতাবাদি আছে, এগুলো নিশ্চয়ই পড়বেন এবং অত্যন্ত মেহনতের সাথে পড়বেন। কথা বুঝতেছেন কতটা মেহনত? যে হেদায়েতুন্নাউদ জামাতে পড়তেন আল্লামা জাফর উসমানী রাহিমাহুল্লাহ, তখন নিজেই হঠাৎ করে আরবিতে ছন্দ লিখতেছেন, আরবি আসার বসে বসে লিখতেছেন। হাকিমুল উম্মত থানভী রাহিমাহুল্লাহ পাশ দিয়ে যাইতেছিলেন, বারান্দা দিয়ে হাঁটে যেতেছিলেন, দেখলেন যে কি জানি লিখতেছে, ভাগনা তালবে ইলম কি জানি লিখতেছে। হ্যাঁ, কি লেখো দেখি। দেখলেন যে আরবিতে নিজেই ছন্দ বানাইছেন, কবিতা বানাইতেছেন। এক থাপ্পড় লাগাই দিয়েছেন। হ্যাঁ, কবিতা লেখার সময় এখন কিতাবাদি পড়ো, কিতাবাদি মোতালা করো, সেটার মধ্যে পাকা হও, পরে হাজার শের আসার তুমি লিখবা। আগে আলেমে দিন হো মজবুত, আগে মজবুত আলেমে দিন হো। এখন এটাও হুজুররা অনেক বেসমজ আলেম মানুষ এগুলোকে পরিবর্তন করে ফেলছে। ছাত্র জীবন থেকে নানান কাজের মধ্যে মশগুল করে দিয়ে ওর ইলমি পুখতেগি অর্জনের পথে অজান্তে নিজেরা কঠিন বাধা প্রতিবন্ধকতা তৈরি করে দেন। বাইরের দুনিয়ার সঙ্গে সম্পর্ক, পার্টি দল ইত্যাদি নানান কিছুর সঙ্গে সম্পর্ক, দৌড়াদৌড়ি ছুটাছুটির বিষয়ের সঙ্গে সম্পর্ক, মোবাইলের সঙ্গে ব্যাপক সম্পর্ক, এতটা যে শেষ পর্যন্ত এলমের পথে সবগুলো প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। একদিন সে ফারেক হয়ে যায়, অন্ধভাবে বের হয়ে চলে যায়, জানে না দিন কি, জানে না কোরআন সুন্নাহর এলমের গভীরতা কি, একদম বেখবর। একটা ধমকি দিলে কিচ্ছু বলতে পারে না। একে থোড়াই আলেমে দিন বলে? আমরা যে আকাবের দিনের কাছে এলমে দিন শিক্ষা আল্লাহ আমাদের তৌফিক দিচ্ছেন, তারা কারো কাছে ভয় পাইতেন। আমাদের উস্তাদ মাহমুদিয়া মাদ্রাসার হযরত মাওলানা রিসাউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহ হুজুর আমাদেরকে আখলাকে মুহসিনের দর্শের মধ্যে হাসতে হাসতে বলছিলেন, অনেক আলেম মানুষ, এই পীর সাহেব মানুষরা যে ওয়াজের মধ্যে শের পড়ে না খুনতা মারে। আমরা মাহমুদ সাহেব কই গেল? মাহমুদ সাহেব আমার সাথী তো, মাহমুদিয়া দফতরে এই কথা বলছিলেন, শের পড়ে না খুনতা মারে। এই আর সদর সাহেব রহমতুল্লাহ আলী তো আজীব মানুষ ছিলেন, যে ভাই রে ভাই, কারো দিকে একটু তাকাইলি হয়েছে ওরা মানে রু যাইতেছে। এক লোক এখানে তালবে ইলম, সে এলমের জন্য যে এনহেমাক এবং নেশাগ্রস্ততা দরকার, সেটার বদলে দাওয়াত তাবলীগের লাইনে ঘুরতো বেশি, এক তালবে ইলম। তো এদিক দিয়ে সদস্য হুজুর আসছেন, আর ও এখান থেকে মসজিদ থেকে বের হইয়া বিকেলবেলা ওই যে বিভিন্ন কাজ আমল করে পরে ওইদিকে গেছে, ওই কবরস্থানটার ওখানে হুজুরের লোক দেখা হয়েছে। আমি একটু দূরে ছিলাম, হুজুর কয় খিরে আমি ইচ্ছা হয়েছে। ও বেটা তো কাঁপতে কাঁপতে ভয়ে, তার মানে হুজুরের এটা তামাশা না, এটা মেজা না,
তার মানে বেটা তোমার এখন কাজ হলো ইলমে দ্বীনের মধ্যে নিমগ্নতা। তুমি সেই নিমগ্নতা বলা ছিলেন না, তুমি এদিকে দৌড়াও বেশি। ভাই তুমি উস্তাদদের পরামর্শে এইভাবে ইলমের মধ্যে নিমগ্ন থাকো, আলেমে দ্বীন ও পাকা মজবুত, এরপর আল্লাহ পাক তোমার দ্বারা অনেক খেদমত দিবেন, দ্বীনের বহুত কাজ তোমার দ্বারা হবে। কিন্তু ছাত্র জীবনে সে ইলমের নিমগ্নতা জরুরি। আল কালামুল হাসান কিতাবে হাকিমুল উম্মতের মুলফুজ আমি নিজের চোখে পড়ছি যে তালবে ইলমরা মাশায়েখ উম্মত আউলিয়া বুজুর্গানের সম্পর্ক তো রাখবে নিজের ইসলাহের জন্য, কিন্তু তাদের জন্য লম্বা কোনো আমল নেই, লম্বা জিকির, লম্বা মুরাকাবা, এগুলি তালবে ইলমের জমানায় না। এখন তাদের শুধু ইলমি ইনহামাক। হ্যাঁ, তালবে ইলম বুজুর্গানের দ্বীনের সঙ্গে সম্পর্ক রাখবে, তাদের একটাই শুধু কাজ, সেটা হলো ইসলাহে আখলাক। এটাকে আমি পরিষ্কার করি, সেটা হলো ইসলাহে আখলাক বলতে তাকওয়ার জিন্দেগি পয়দা হয়, আর ভিতরে যত দোষ ত্রুটি আছে রজায় এগুলোর জন্য ইসলাহ হয়ে যায়, অহংকার বের হয়ে যায়, ওজব বের হয়ে যায়, যেটাকে আত্মম্বরিত আত্মপ্রসাদ বলে। নিজেকে কিছু ভাবা, আমি কিছু একটা হয়ে গেছি, এটা হলো ওজব বা আত্মম্বরিতা। আর অহংকার কিবির হলো অন্যদের তুলনায় নিজেকে বড় ভাবা। দুটোটা হারাম এবং দুটোটার পরিণতি জাহান্নাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। হ্যাঁ, তাকাব্বুর আজাজিল রাখার কর, বজিন্দান লানত গ্রেফতার কর। তাকাব্বুর আজাজিলকে শেষ করে দিচ্ছে। হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমাতুল্লাহ বলেন যে ইবলিস आलिम था, आबिद था, आरिफ था, फिर भी मरदूद हुआ। हाँ, ইবলিস এত বড় আলেম, तमाम আম্বিয়া কেরামের যত ইলম ইবলিস সব জানে, এবং ইবাদত এই পরিমাণ করছে আসমানের এক বিগত জায়গাও ছাড়ে নেই, সব জায়গায় ইবাদত করছে, সিজদা করছে, এত ইবাদত করছে, আরিফও ছিল। হ্যাঁ, এরপরও সে মারদুদ হলো। হে ওলামায়ে দ্বীন, তাহলে এলেমের ভরসায় নিজে অহংকারে আক্রান্ত হওয়া, আমি কিছু, অথবা আমার এত ইবাদত বন্দিকে আমি কিছু, ইন্না লিল্লাহ, এ কিভাবে সম্ভব, কিভাবে করা যেতে পারে, ভাবা যেতে পারে জিনিস। আমাদের আকাবের দিনে শানি এমন ছিল যে হযরত হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ বলতেন যে ভাই আমার তো জান্নাতে যাওয়ার মতো একদম কোনো যোগ্যতা নেই, কোনো কাবিলিয়ত নেই, যে কোনো এলেম বা আমল এইটুকু আছে এটার উসিলা আমি জান্নাতে যাবো, এরকম কিছু আমার মধ্যে নাই। কিন্তু হে আল্লাহ, জাহান্নামের আযাব তো সহ্য করতে পারবো না, জাহান্নামের আযাব তো সহ্য করতে পারবো না, আল্লাহ যেন জান্নাতীদের জুতার মধ্যে আসহাবকে একটু জায়গা দিয়ে। কি অবস্থা! হ্যাঁ, শেখুল ইসলাম হযরত মাদানী রাহিমাহুল্লাহ তাআলা গভীর রাত ওনার বাড়িতে মেহমান ভীষণ থাকতো। আজীব এক মানুষ এই দারুল দেওবন্দে ছিলেন যে এত বেশি মেহমান নওয়াজ আমার জানা নাই যে হযরত মাদানীর মতো মেহমান নওয়াজ দ্বিতীয় কেউ ছিলেন কিনা। তো এক হিন্দু ভদ্রলোক রাত্রিবেলা শুয়ে আছে হযরতের মেহমানখানা, বুড়া মানুষ, অনেক রাত্রে দেখতেছে যে হিন্দু লোকটা দেখতেছে যে কে জানি পা টিপে টিপে দিতেছে, ব্যথা পায়, আরাম লাগতেছে। তো সে মনে করছে আচ্ছা করুক, দেখি খেদমত, আরাম তো লাগে। একটু পরে খেয়াল হলো যে লোকটা কে, পরে দেখেছে হযরত মাদানী। হ্যাঁ হ্যাঁ, সেই তো, আপনি এই কাজ করতেছেন, আপনি আমাকে মাফ করেন, আপনি কাজ করতেছেন, আমি শেষ হয়ে গেছি। বল না, আপনি আমার মেহমান, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু, যে আল্লাহকে মানে, আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, তার কর্তব্য নিজের মেহমানের আদর করা, কদর করা, হ্যাঁ, একরাম করা, সম্মান করা। তা আপনি আমার মেহমান, আমার রাসূলের নির্দেশের কারণে আমি আপনার সেবা দিতেছি, আপনার খেদমত করতেছি। কি মানুষ এ সকল মানুষ, ওনারা কি দিন তাদের মধ্যে ছিল। যেমন হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ বলেন যে ভাই দিন কি জিনিস শোনো, যে আসল দিন তো তাআল্লুক মা আল্লাহ, আসল দিন তো তাআল্লুক মা আল্লাহ। যে আমার মধ্যে দিন আসে তখন বোঝা যাবে যখন আমি তাআল্লুক মা আল্লাহ ওয়ালা হয়ে যাই। তাআল্লুক মা আল্লাহ কি? সেই নূর যেটা পাওয়ার কারণে মানুষ ওলি আল্লাহ হয়ে যায়। এবং তার 2 রাকাত নামাজ, কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বলেন যে মালাবুদ্দামিনু তো আছে এই কথা, যে তখন তার 2 রাকাত নামাজ সে লক্ষ রাকাতের চেয়ে দামি হয়ে যায়, 2 রাকাত লক্ষ রাকাতের চেয়ে দামি হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, বুঝ দেন। কি অবস্থা আমাদের আকাবের দ্বীনের, সব দারুল দেওবন্দে যারা ছিলেন সব তাআল্লুক মা আল্লাহ ওয়ালা। মাওলানা কাসেম নানতুল্লাহ ওলি আল্লাহ,
মাওলানা রশিদ আহমদ গঙ্গুর রহমুল্লাহ ওলি আল্লাহ, মাওলানা ইয়াকুব নানতি রহমুল্লাহ ওলি আল্লাহ, শেখুল ইসলাম মাওলানা হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ ওলি আল্লাহ, আল্লামা আনোয়ার শেখ কাশ্মীর রহমুল্লাহ ওলি আল্লাহ, আল্লামা সাব্বির আহমদ উসমানী রহমুল্লাহ ওলি আল্লাহ, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ ওলি আল্লাহ, শেখুল আদম মাওলানা এজাজুল সাহেব রহমতুল্লাহ ওলি আল্লাহ, হযরত মাওলানা সৈয়দ মুর্তজা হাসান রহমুল্লাহ জামিউল মাকুলাত ওয়াল মানকুলাত ওলি আল্লাহ, হযরত মাওলানা ইব্রাহিম বলিয়ামি রহমতুল্লাহ আলাইহি ওলি আল্লাহ, শাইখুল রহমুল্লাহ। তো কত বড় ওলি আল্লাহ, কি মানুষ তারা, আল্লাহু আকবার। প্রত্যেক বৃহস্পতিবার শেখুল মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দ থেকে গো যাইতেন পায়ে হেঁটে, আবার শুক্রবারের দিনগত রাতে এই 35 কিলো তিনি পায়ে হেঁটে আবার দেওবন্দে পৌঁছতেন, শুধু মাওলানা রশিদ আহমদ গঙ্গুর রহমুল্লাহর সোহবতের জন্য, হযরতকে এক নজর দেখার জন্য, হযরতের সঙ্গে কিছুক্ষণ থাকার জন্য। এই মানুষরা দিন কি দিন বুঝছেন। হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে 3 জিনিস আমার সবচেয়ে বেশি প্রিয়। আহা النظر إليك والجلوس بين يديك وإنفاق مالي عليك। এক এক নজর, হে আল্লাহ রসুল, আপনাকে দেখা এই পৃথিবীর সবকিছুর চেয়ে আমার নিকট বেশি প্রিয়। এক এক নজর আপনার চেহারা মুবারক দেখা, হ্যাঁ, জুলুস বাইনা ইয়াদাইক, আপনার সামনে একটু বসা, এইটা সারা পৃথিবীর সবকিছুর চেয়ে আমার নিকট বেশি প্রিয়। ওয়াইনফাক মালি আলাইক, আমার সব অর্থ সম্পদ আপনার জন্য ব্যয় করা পৃথিবীতে আমার জন্য সবচেয়ে বেশি প্রিয়। কি মানুষ তারা, সেই ফয়েজ পাইছেন, সেই বরকত পাইছেন, সেই জিন্দেগি পাইছেন আমাদের আকাবের দিন। হ্যাঁ, শেখুল মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ কত বড় আলেম ছিলেন। আরে আল্লাহু আকবার, যার হাতে তুর হয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ উলামায়ে দ্বীন শেখুল ইসলাম মাওলানা হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। এত বড় মানুষ যে সারা বিশ্বে বর্তমানে যারা মুহাদ্দিস কেরাম আছেন, তিরমিজি শরীফ পড়ান বা বুখারী শরীফ, তাদের মনে হয় অধিকাংশ হযরত মাদানীর শিষ্য এরকম। আল্লামা সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, যার সম্পর্কে আল্লামা হযরত শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ লিখছেন যে মাওলানা সাব্বির আহমদ উসমানী বেমিসাল মুহাদ্দিস, বেমিসাল মুতাকাল্লিম। এই আকাবের দিনের শানই ছিল, একজন আরেকজনকে এরকম বড় জানতেন। এইরকম তাদের কদর জানি তাদের মধ্যে ছিল। হ্যাঁ, আবার সে আল্লামা আনোয়ার শেখ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি, মাওলানা রসুল খান রহমতুল্লাহ আলাইহি, এসব হযরত শাইখুল হিন্দের হাতে তৈরি। চিন্তা করা যায়, মাওলানা ইব্রাহিম বলিউর রহমতুল্লাহ আলাইহি, এসব শাইখুল হিন্দ রহমতুল্লাহর হাতে তৈরি। এত বিশ্বসেরা আকাবের দিন পয়দা হয়েছে যে মানুষের হাতে, তিনি কত বড়, অথচ তিনি বৃহস্পতিবার হলেই ছুটতেছেন সে হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহর নিকট, হযরত গঙ্গুকে এক নজর দেখার জন্য, হ্যাঁ, হযরত গঙ্গুর সঙ্গে একটু বসার জন্য। আল্লাহু আকবার, ইজলিস বিনা নুমিন সাআতান, হ্যাঁ, যে একটু বসো, আমরা একসাথে বসি, তো আল্লাহ পাকের মহব্বত আরো বাড়ে, করবে বাড়ে, নূর বাড়ে, সেজন্য চলো একসাথে কিছুক্ষণ বসি। এই আকাবের দিনের মধ্যে এই ফাহমে দিন ছিল। কি বলবো, মাওলানা আসফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, নূরে ফাহম কিসি ফানি ফিল্লাহ বাকি বিল্লাহ কি সোহবত কে বিদুন হাসিল নেই হতা। যে দিনের নূরওয়ালা বুঝ পয়দা হয় না কোনো কামেল ওলি, যিনি শতভাগ মুত্তাবে শরীয়ত মুত্তাবে সুন্নত, এরকম কোন কামেল ওলি আল্লাহর সোহবত ব্যতীত এই নূরে ফাহম অর্জন হয় না। उसके बगैर इल्म ऐसा है जैसा कि तोते को कुरान पाक की चंद सूरतें याद करा देवे या फारसी के चंद आशार याद करा देवे। হ্যাঁ, কোন কামেল ওলির সোহবত ব্যতীত যদি কেউ ইলম অর্জন করে, সেটার অবস্থা হলো এরকম যে যেমন নাকি কেউ তোতা পাখিকে কোরআন শরীফ মুখস্থ করে দিল কয়েক সূরা, অথবা উর্দু ফারসি কতগুলো শের আসার ছন্দ কবিতা মুখস্থ করে দিল। ও পাখি তো বলে, ওকে বুঝে কিচ্ছু বুঝে না। তো কোরআন হাদিসের কোনো বুঝ পয়দা হয় না যদি কামেল ওলি আল্লাহর সোহবত না অর্জন হয়। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে কোরআন সুন্নাহর ইলমের, দ্বীনের ইলমের গভীরে পৌঁছতে পারে না মানুষ 3 জিনিস না হলে। একটা হলো তাকওয়া, 24 ঘন্টা গুনাহ থেকে হেফাজত, নজর হেফাজত, জবান হেফাজত, কান হেফাজত, এবং মাথা থেকে পা পর্যন্ত সর্ব অঙ্গ হয় হেফাজত, এবং দিল হেফাজত, সব গুনাহ থেকে দিল হেফাজত করে এবং নিজেকে হেফাজত করে। তো
এই মানুষের মধ্যে এখন নূরই নূর, তাকওয়ার নূর, দিন রাত 24 ঘন্টার খাসিয়ত ইলাহিয়ার নূর, নূর আর নূর ভিতরে থাকে। হ্যাঁ, এই হলো এক জিনিস। এই নূর দরকার কোরআন হাদিসের গভীরে পৌঁছার জন্য। যে গীবত করে, কুদৃষ্টি করে, ঘরে শরীর পর্দা নাই, মিথ্যা কথা বলে, ধোঁকা দেয়, হ্যাঁ, মানুষের হক নষ্ট করে, বোনের হক নষ্ট করে, কোন একটা কবিরা গুনাহের যে আলিম লিপ্ত আছে, সে এলেমওয়ালা না, সে এলমের গভীরে পৌঁছতে পারবে না, কারণ নূর তো নাই তার মধ্যে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন যে লাইসাল ইলমু, তাফসীর ইবনে কাসিরে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, এই আয়াতে পাকের তাফসীর প্রসঙ্গে লিখছেন যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন যে লাইসাল ইলমু বিকাসরাতির রিওয়ায়া ইন্নামা হুয়া নূরুন ইয়াজআলুল্লাহু ফিল কলবি, যে এলেম অনেক জানা, অনেক বলতে পারা, হ্যাঁ, অনেক লিখতে পারার নাম না। এলেম হলো এমন একটা নূর যেটা আল্লাহ পাক অন্তরে দান করেন। তো একটা হলো তাকওয়া, মানে তাকওয়া কি জিনিস? ফরজ ওয়াজিব, নিজের একদম সে মজবুত ভাবে ফরজ ওয়াজিবের উপরে আমলওয়ালা, ইচ্ছাকৃত ভাবে ফরজ ওয়াজিব কখনো অকারণে ছাড়ে না, আর সে হালাল খায় এবং কোনো গুনাহ থেকে গুনার মধ্যে জড়িত নেই, গুনাহে কবিরার মধ্যে। এই হলো তাকওয়া, এই হলো তাকওয়া। তাকওয়ার আরো পূর্বে স্টেজ আছে, সে শিরক থেকে বাঁচা। আল্লামা সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ বলেন যে তাকওয়া হলো শিরক থেকে মুক্ত থাকা, কুফর থেকে মুক্ত থাকা, বেদাত থেকে মুক্ত থাকা, গুনাহে কবিরা থেকে মুক্ত থাকা, হ্যাঁ, এবং সন্দেহের বিষয়গুলো থেকেও মুক্ত থাকা। এখন সে মুত্তাকি মানুষ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুখারী শরীফে হাদিস আছে, লা ইয়াবলুগুল আবদু হাকিকাতাত তাকওয়া হাত্তা ইয়াদা মা হাকা ফি সাদরি, যে মানুষ ততক্ষণ পর্যন্ত মুত্তাকি হইতে পারে না যতক্ষণ পর্যন্ত অন্তরে খটকা পয়দা হওয়ার জিনিসগুলোকেও পরিত্যাগ করে না দেয়। যেখানে খটকা লাগে, এটা ঠিক না ঠিক, এটা জায়েজ না জায়েজ, সেগুলোকে সে বাদ দিয়ে দেয়, হ্যাঁ, তখন সে মুত্তাকি হয়, তখন সে আল্লাহ পাকের ওলি হয়। যে মুত্তাকি সেই ওলি, যে ওলি সে মুত্তাকি, দুইজনের মধ্যে নিসবতে তাসাবি। তো তিন জিনিস হলে কোরআন সুন্নাহর ইলমের গভীরতায় সে বুঝবে ইনশাআল্লাহ। হ্যাঁ, হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেন, দুইজন তালিবে ইলম, দুজনই সে ভীষণ মেধাবী এবং নম্বর পায় সমান সমান, সব কিতাবে নম্বর পায় একদম সমান সমান। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ, তাহাবী শরীফ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, পরীক্ষা দিছে, সকলের নম্বর 99 99 99 99, সব কিতাবে ওরও সমান সমান নাম্বার। কিন্তু একজন মুত্তাকি আর একজন মুত্তাকি না। হ্যাঁ, এই যে মুত্তাকি, তার ইলম নূরওয়ালা, বরকতওয়ালা, তার ইলমের মধ্যে সে অসংখ্য জিনিস দেখবে আল্লাহ পাকের করমে ইলহাম যুগে, যেটা ওর সাথী দেখে না। কি কথা বুঝতেছেন? এই হলো তাকওয়া, এত বড় আহাম জিনিস। এক নম্বর হলো তাকওয়া। নম্বর দুই, যে এই আরবি ভাষার ক্ষেত্রে সে একদম দক্ষ, পরিপক্ক, একদম পাকা। সেটা কি? নাহু সরফ এবং লুগাত, নাহু সরফ এবং লুগাত, আরবি সাহিত্যে ভীষণ পাকা। যে কলা মানে কল আল্লাহু, তাকে কলা মানে সে কথা বলল, কল আল্লাহু তাকে খেতাব করলো, কলা ফিহি সে কোনো বিষয়ে রায় দিল, হ্যাঁ, তো কল আলাইহি অর্থাৎ তার উপরে তুহমত দিল। কি কথা বুঝতেছেন? যে রাগিবা ইলাইহি তার মানে তার প্রতি সে আকৃষ্ট হলো, আর রাগিবা আনহু, হ্যাঁ, রাগিবা ইলাইহি রাগিবা ফিহি মানে তার প্রতি সে রগবতওয়ালা, আকৃষ্ট হলো, আগ্রহান্বিত হলো। রাগিবা আনহু মানে তার থেকে সে মুখ ফিরিয়ে নিল। হ্যাঁ, তো এই যে সেলা সহ, মানে এক এক লফজের তাহাকি কোন ভাবে গেলে কি অর্থ হয়, হ্যাঁ, কোন সেলা আসলে কি অর্থ হয়, এসব কিছু সে একদম পাকা। আর নাহবের ব্যাপারে পাকা, সরফের ব্যাপারে পাকা। তো আরবিয়তে একদম পরিপক্কতা। দুই জিনিস হলো। নম্বর তিন, কোন কামেল ওলির সোহবত, কোন কামেল ওলির সোহবত। এখন সোহবত অর্থ কি? অনেকে এটা দিশা না পায় পেরেশান হয়। হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে কামেল শায়েখ তুমি ধরছো, তার সোহবতে নিজের সামর্থ্যের মধ্যে থাকলে বারবার যাও, বারবার যাও, বারবার যাও। আল্লাহ রসুলকে দেখে নাই মানুষ। হযরত হাকিমুল উম্মত থানভী বলেন, শেখ নায়েব রসুল হতা হয়।
এ শায়েখের দ্বারা মুরাদ শায়েখে কামেল। তোমার শায়েখ যদি কামেল ওলি আল্লাহ, তাহলে এক একবার তাকে দেখলে সে নবীর সুহবতে বসার ফায়দা আল্লাহ পাক তোমাকে দান করবে। শায়েখ নায়েবে রাসূল, শায়েখ নায়েবে রাসূল। এবং হযরত হাকিম মুহাম্মদ থানভী বলেন, হাকিকতে শায়েখ তাজাল্লি হক হ্যায়, যে কামেল শায়েখ যিনি, তার হাকিকত হলো তিনি আল্লাহ পাকের ইসমে হাদির তাজাল্লি। আল্লাহ পাক যে বান্দাদের হেদায়েত দিবেন, এই কামেল শায়েখ ওলি আল্লাহর সঙ্গে যারা উঠা বসা করে, তো তার কাছে আসলেই যে আল্লাহ পাকের হেদায়েতের নূর সকলের মধ্যে তাকসিম হতে থাকে, বিতরণ হতে থাকে। হ্যাঁ, কি মুআমালা ভাই, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। আজিম আজিম দাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, হাকিকতে কাবা তাজাল্লিয়াত ইলাহিয়া है। কাবার হাকিকত হলো আল্লাহ পাকের তাজাল্লি। হ্যাঁ, যারা কাবায় গেল গুনাহ মুক্ত ভাবে আল্লাহ কাবার সীমাহীন তাজাল্লি দিঘা হয়রান হইতে থাকে। আল্লাহ আকবার, এখানে কোথায় আসলাম? আল্লাহ পাকের ঘর এসা আজিমুস শান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হিরাতে গিয়া যে খালওয়াত করলেন, দীর্ঘদিন পর্যন্ত সেখানে থাকলেন, তো নবুয়ত লাভের পূর্বে বারবার সেখানে চলে যেতেন। এবং একদমই গারে হেরার, সে হেরা পর্বতের একদম মাথায় সে ত্রিভুজের মতো একটা ছোট্ট কামরার মতো, যেখানে একজন মানুষ ওই দরজাটা দিয়ে ঢুকতে পারে, একজনের বেশি সম্ভব না। থাকতে পারে একজন, ঠেলাঠেলি করে একদম জোরাজোরি করে দুইজন, এর বেশি থাকা সম্ভব না। ওইখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন। কি ইবাদত বন্দেগী করতেন? কেউ বলছেন মুসা আলাইহিস সালামের দিন মোতাবেক, কেউ বলছেন ঈসা আলাইহিস সালামের দিন মোতাবেক। কিন্তু আল্লামা সাব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে না, যে ইব্রাহিম আলাইহিস সালামের দিন মোতাবেক তিনি ইবাদত বন্দেগী করতেন। যা কিছু ইব্রাহিম আলাইহিস সালামের দিন ধর্ম এখনো বাকি রয়ে গেছিল, সেটা আলোকে তার দলিল সিরত ইবনে হিশামের একটা রিওয়ায়াত, যে যেখানে বুখারী শরীফ আছে ফায়াতাহান্নাসু ফি, গার হেরাতে তিনি ইবাদত বন্দেগী করতেন। ইয়াতাহান্নাসু ইয়াতাআব্বাদু, ইবাদত করতেন। কিন্তু সিরত ইবনে হিশাম এখানে আছে ফায়াতাহান্নাফু ফি, তো মানে দ্বীন হানিফির ইত্তেবা তিনি ইবাদত করতেন। তো দ্বীন হানিফ তো হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীন। কিন্তু সেখানে এই যে গার হেরাকে তিনি কেন নির্বাচন করলেন, তার মধ্যে কতগুলো কারণ। যে কুফরের পরিবেশ থেকে আলোক হয়ে যাওয়া, হ্যাঁ, কুফরের আরব তো খালি কুফরের পরিবেশ, শিরকের পরিবেশ, ওখান থেকে আলোক হওয়া। আরেকটা হলো আল্লাহ পাক যাকে ওলি বানান, নবী বানান, ওলি বানান, তো নবুয়ত দেওয়ার আগে, বেলায়েত দেওয়ার আগে তাকে ইউহাব্বাবু ইলাইহিল খালওয়াত তার কাছে প্রিয় বানায় দেন আল্লাহ তাআলা। সব মানুষ থেকে খালওয়াত আনিল খালক লিল খালিক, সে মাখলুক থেকে আলাদা থাকে খালেকে পাকের জন্য, আল্লাহর জন্য। এটা হলো খালওয়াত। আর এই খালওয়াত যখন কামেল হয়ে যায় আল্লাহর সঙ্গে, এই খালওয়াতের মাধ্যমে যখন সম্পর্ক গভীর হয়ে যায়, তখন আর লোকের মধ্যে থাকলেও তার সমস্যা হয় না, তখন তার খালওয়াতদার আঞ্জুমান নসিব হয়ে যায়। সব মানুষের মধ্যে থাকে, সে আল্লাহর সঙ্গে মশগুল থাকে। গো হাজার শুগল হয় দিন রাত মে, লেকিন আসাদ আপ সে গাফিল নেই। হাজারো কর্ম ব্যস্ততা হাজারো মানুষের মধ্যে আছে, সকলের মধ্যে থাকে, কারো সঙ্গে নেই, সে আল্লাহর সঙ্গে মশগুল আছে। হ্যাঁ, একবার হযরত মুফতি মাহমুদ হোসেন দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, মুফতি মাহমুদ হোসেন গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি এবং মাওলানা মঞ্জুর নোমানী রহমতুল্লাহ আলাইহি, মাওলানা আলিমে নদভী রহমতুল্লাহ আলাইহি সব এক জায়গায় দাঁড়ানো। সঙ্গে এই নকশবন্দি তরিকার শীর্ষস্থানীয় বুজুর্গ, ওনারা সকলে যাকে অনেক বড় ওলি আল্লাহ হিসাবে মানতেন, সৌবত রয়েছেন, মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব এলাহাবাদী রহমতুল্লাহ, তিনিও দাঁড়ানো। আর আমার শায়েখ আর বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ সেখানে দাঁড়ানো, একসাথে সব দাঁড়ায় আছেন। হঠাৎ মুফতি মাহমুদ হোসেন গঙ্গুই রহমতুল্লাহ আলী বললেন, আবি মাওলানা ইহা নেই। ওই যে নকশবন্দিয়া বুজুর্গ, এখন তিনি এখানে নাই। আমার সাহেব বলেন, আমরা সব একসাথে আছি, দারুল দেওবন্দের মুফতি বলতেছেন উনি এখানে নাই, উনি তো এখানেই। দারুল দেওবন্দের এত বড় মুফতি, শাইখুল হাদিস মাওলানা জাকারিয়াউল্লাহর বিখ্যাত খলিফা, অনেক বড় আলেমে দ্বীন, যখন চোখে দেখতেন না তখনও ফতোয়ার কিতাবের রেফারেন্স দিতেই থাকতেন। হ্যাঁ, এত বড় আলেম ছিলেন, আর বহুত বড় উঁচু মানের বুজুর্গ এবং ওলি ছিলেন। সব সিলসিলার সব ওলামা তাকে এক বাক্যে মানতেন। আমাদের বুজুর্গানরা সকলে তাকে শ্রদ্ধা করতেন, ভীষণ মানতেন। তো তিনি বলছেন, আবি মাওলানা ইহা নেই, মাওলানা এখন হযরত এখন এখানে নাই।
আমার সাহেব বলেন, আমি অপেক্ষা থাকলাম যে ঘটনা কি ঘটনা কি ঘটনা কি। হঠাৎ উনি এখানে দাঁড়ানো অবস্থায় থাইকে বললেন যে আসসালামু আলাইকুম। সবাই বললেন ওয়ালাইকুম আসসালাম। হে, সালামের সুন্নত তরিকা, আসলে সালাম, যাইতে সময় সালাম। এক জায়গায় বসে রয়েছে, দাঁড়ায় আছে, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, এইরকম তো কোনো সুন্নত তরিকা নেই। তো আমার সাহেব বলেন যে আমি हिम्मत করে हजरत के बोलना, हजरत ये कौन सा सलाम है, हम तो एक ही जगह पे खड़े हैं सब लोग, हम तो पहले से ही खड़े थे, आपने ये कैसा सलाम किया। हजरत আপনি কি রকম সালাম দিলেন, সালাত তো নতুন আসলে দিতে হয় বা যাওয়ার সময়, আপনি আমরা সব একসাথে আছি, এখানে আপনি কি সালাম দিলেন এটা। তো ওই বুজুর্গ তখন বলেন, नहीं मैं यहाँ नहीं था, अभी आया, না আমি এখানে ছিলাম না, আমি ইমামত পড়ছি। আল্লাহু আকবার, কি মানুষ, চিন্তা করতে পারেন ভাইরা। এই হলো আমাদের আকাবির দিনের শান। হ্যাঁ, সুবহানাল্লাহ বিহামদি। সবার মধ্যে থেকে তিনি কারোর সঙ্গে নেই, কারোর সঙ্গে নেই, তিনি এক আল্লাহর সঙ্গে আছেন। এই আমাদের আকাবির দিনের শান ছিল। কি বলা ভাই, সুবহানাল্লাহ, আজীব আজীব মুআমালা সব। মাহমুদিয়া মাদ্রাসার এই উদ্যোগ যে প্রতি বছর আলহামদুলিল্লাহ এসলাই জলসা হচ্ছে এইভাবে দিনের বেলা, বহু বছর থেকে আমি কোথাও দিনের বেলা কোনো প্রোগ্রামে যাই না। কিন্তু এই মাহমুদিয়া মাদ্রাসার বিষয়টা ব্যতিক্রম, যে ওনারা দিনের বেলা এটা করেন এবং অনেক বেশি আমার কাছে আমার নিজের জন্য ফায়দা এতে অনুভব হয়। হ্যাঁ, এত ওলামায় দিন, এত বুজুর্গান দিনের সঙ্গে বসার তৌফিক হয় একসঙ্গে, আলহামদুলিল্লাহ। তো আমার ভাইয়ের যে তিন জিনিস হলো, যারা ওলামা তোলাবা তারা খেয়াল রাখার বিষয়। আমি কোরআন সুন্নাহর গভীরে পৌঁছতে চাই, তাহলে তিনটা কাজ করতে হবে। নম্বর এক, যে তাকওয়ার উপরে চলা, গুনাহমুক্ত জিন্দেগি নিয়ে চলা। আর গুনাহমুক্ত থাকার জন্য দারুণ মুজাহাদা জরুরি। আর যার মুজাহাদা যত বেশি, তার মুশাহাদা তত বেশি। অর্থাৎ যে আল্লাহর জন্য গুনাহ থেকে বাঁচার আর আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে মুজাহাদা যত কষ্ট যত বেশি স্বীকার করবে, তার নূর এবং নৈকট্য তত বেশি অর্জন হবে। তো লাভই লাভ, ফায়দাই ফায়দা, ফায়দাই ফায়দা। হ্যাঁ, এই হলো মুজাহাদা। আল্লাহ পাক জাল্লা জালালুহু মানওয়ালা বলছেন, আমাকে খুশি করার জন্য মুজাহাদা করে দেখো, কষ্ট করে দেখো। আমি গ্যারান্টির উপর গ্যারান্টি দিয়ে বলি যে আমি মাওলাকে পাওয়ার সব রাস্তা তোমার জন্য আমি উন্মুক্ত করে দিব। হ্যাঁ, যে মুজাহাদা করে দেখো, তার মানে আল্লাহর জন্য একটু কষ্ট স্বীকার করলে আল্লাহ পাক এত খুশি হন, ওই বান্দাকে আল্লাহ পাক আরো নেক আমলের তৌফিক দেন, আরো তাকওয়ার তৌফিক দেন, আরো আগে বাড়ার তৌফিক দেন। হ্যাঁ, তো একটু মুজাহাদা করলে এত ফায়দা। তো আমরা সকলে মুজাহাদা করবো ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, তো মুজাহাদা করা চাই। হ্যাঁ, মুজাহাদা করি। যে আরেক বিষয় সেটা মনে পড়লো, সেটা হলো যে অনেক লম্বা জামানা পর্যন্ত ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নত এবং তাকওয়ার উপর অটলভাবে চলার কারণে কারো কারো মধ্যে এই খেয়াল পয়দা হয়ে যায়। আলহামদুলিল্লাহ এখন আল্লাহ বেলায়েত দিয়ে দিচ্ছেন। যাকে আল্লাহ ওলি বানান, যে নূর কলবে আছে, সে গায়ে জ্বর আসলে যেরকম টের পাওয়া যায়, বেলায়েত আল্লাহ যাকে দান করেন সেই রকম বুঝা যায়, টের পাওয়া যায়। হ্যাঁ, আল্লাহ আমাকে ওলি বানাইছেন, এখন আর ঝামেলা নেই। কারণ আল্লাহ পাকের নিয়ম হলো, যাকে একবার নিজের বানায় নেন, কবুল করেন, তাকে আর মরদুদ বানান না। একবার কবুল করলে তার আর কখনো মরদুদ বানান না। ওর সে নবী না, তার ভুল ত্রুটি হইতে পারে, গুনাহ কবিরাও কখনো তার থেকে হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ পাক তওবার তৌফিক দিয়া তাকে একদম পাকসাফ বানায়া ফের দুনিয়ার থেকে তাকে নেবেন, যেহেতু তিনি তাকে ওলি বানাইছেন। কি কথা বুঝতেছেন? এই জন্য যে আমি এত বড় জমানা পর্যন্ত, এত লম্বা জমানা পর্যন্ত মুত্তাকি, মুত্তাবে শরীয়ত, মুত্তাবে সুন্নত, আর তাছাড়া আল্লাহ আমাকে বেলায়েতে খাসা দান করছেন, এজন্য আমার আর কোনো গুনাহ হবে না, আমি বেফিকির না। এটা মৃত্যু পর্যন্ত এটা সম্ভব না। যেটাকে খাজা আজুল হাসান মরজুর রহমতুল্লাহ বলছেন, ভরসা কুছ নেহি ইস নফসে আম্মারা কা জাহিদ, ফারিস্তা ভি হো যায় তো উসসে বদগুমা रहना। যে এই নফস যদি এটা ফেরেশতাও হয়ে যায়, তবুও তার প্রতি কুধারণা রাখবা, সুধারণা রাখবা না, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালু আমাদেরকে কবুল করেন। আমরা সব আল্লাহর ওলি হইতে চাই কিনা?
হ্যাঁ, যে আল্লাহ ওয়ালা হওয়া, আল্লাহর ওলি হওয়া ফরজ আইন। হযরত হাকিমুল উম্মত থানভী বলেন যে ফুকাহায়ে উম্মতের দৃষ্টিতে আল্লাহর ওলি হওয়া ফরজ আইন, যেরকম 5 ওয়াক্ত নামাজ ফরজ আইন। আর সেই ওলি হওয়ার তরিকা হলো গুনাহমুক্ত জিন্দেগি নিয়ে চলা। আর যে ওলি আল্লাহদের কাজ সেটা করা, সেটা হলো সোহবতে আহলুল্লাহ, আল্লাহর ওলিদের সোহবতে উঠা বসা করতে থাকা। এটা এর জন্য শক্তিশালী সহায়ক, সবচেয়ে বড় সহায়ক 2 জিনিস, ওলি আল্লাহর পোস্ট অর্জন এবং এর উপরে কায়েম থাকার জন্য তাকওয়ার সাথে 2 জিনিস শক্তিশালী সহায়ক। একটা হলো সোহবতে আহলুল্লাহ আর একটা কাসরতে জিকরুল্লাহ। হযরত হাকিমুল উম্মত থানভী বলেন তাআল্লুক মা আল্লাহ দৌলতে আজিম হ্যায়, ताल्लुक में अल्लाह दौलत अजीम है और तरीक उसके हुसूल का दवाम तौत और कसरत जिक्र है। ताल्लुक में अल्लाह, আল্লাহর ওলি হওয়া শ্রেষ্ঠ দৌলত। এটা অর্জনের পদ্ধতি হলো 24 ঘন্টা আল্লাহ পাকের হুকুমের ফরমাবরদার থাকা এবং বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা। এটা আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যার যেখানে দিল লাগে কোনো না কোনো কামেল ওলি আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখি, হ্যাঁ, তার পরামর্শে একটু আল্লাহ পাকের জিকির আজকার করি, আর দিন রাত 24 ঘন্টা সব গুনাহ থেকে বাঁচি। আর গুনাহ থেকে বাঁচা, সব গুনাহ থেকে, এটা আরেক পেরেশান লাগে মানুষের কাছে। আমি আরো পরিষ্কার করি, একজন মুসলমান হাজার হাজার গুনাহ করেই না। শুয়োর খাওয়ার লোক আছে এখানে একজনও, কুত্তা খাওয়ার লোক একটাও আছে এখানে, হ্যাঁ, বিড়াল খাওয়ার লোক একজনও আছে এখানে। তো হাজার হাজার গুনাহ মুসলমান করেই না, হাজার হাজার গুনাহ। একজন মুসলমান আলেম তালেব ইলম হলে সে আরো গুনাহ থেকে দূরে থাকে। আল্লাহ পাক ইলম দিয়েছেন, এর বরকতে বেশুমার গুনাহ থেকে সে মুক্ত থাকে। শেষে দেখা যায় একজন মুসলমান 2-4টা গুনাহ করে, বা একজন আলেম তালেব ইলম মানুষের 1-8টা গুনাহ আছে। এই যে 1-8টা রয়েছে, এইটার কারণে তুমি হইতে পারতেছো না। এই যুদ্ধ করো যে আমি এইটাও করব না, যেমন কারো গীবত, কারো কুদৃষ্টি, কারো বেপরদা। তো এই যে একটা বাকি রয়েছে গুনাহ, গুনাহ কবিরা, এইটাকে হিম্মতের সঙ্গে ত্যাগ করে দিতে পারলি নিঃসন্দেহে সে ওলি আল্লাহ হয়ে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দেন এবং কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। দোয়া করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, আমাদের সকলের কামেল ইসলাহ করে দেন, সব মুসলমানদের কামেল ইসলাহ করে দেন, সব উলামা ইকরাম, তুলাবা ইকরাম, মাশায়েখ উম্মত, সালিকিন ইকরাম সকলের ইসলাহ কামেল ফরমায়া দেন। আমাদের সকলকে আউলিয়া সিদ্দিকিনের মধ্যে শামিল করেন। আয় আল্লাহ, আপনার মহব্বত মারিফত আমাদেরকে দান করেন, খাশিয়তে ইলাহিয়া আমাদের সকলকে নসিব করেন, তাকওয়া কামিল আমাদেরকে নসিব করেন, ইত্তেবা শরীয়ত, ইত্তেবা সুন্নতের জিন্দেগি দান করেন, আকাবের উম্মতের রাস্তার উপর জমে থাকার জন্য আমাদেরকে কবুল করেন, আমাদের সব নেক উদ্দেশ্য পুরা করেন, মুশকিল আসান করেন, হায়াতে বরকত দান করেন, ইলমে আমলে বরকত এবং তারাক্কি আজিম নসিব করেন। এই জামিয়া মাহমুদিয়াকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন। এই জামিয়ার সব জরুরত গায়বী খাজানা থেকে পুরা করে দেন। জামিয়ার পরিচালক, উলামা ইকরাম, মুদাররিসিন ইকরাম, মুহাদ্দিসিন এবং জামিয়ার যারা খেদমতগার, সহায়তাকারী সকলের হায়াতে বরকত দেন, ইলমে আমলে বরকত ও তারাক্কি দেন। আপনার পক্ষ থেকে খাত, ইজ্জত, মাকবুলিয়ত, মাহবুবিয়ত দান করেন। तमाम दीनी মাদারিসকে হেফাজত করেন, तमाम दीनी প্রতিষ্ঠানকে হেফাজত করেন। এই মাজমাকে আপনি কবুল করেন। মাহমুদিয়া মাদ্রাসা সাবেক তুলাবার এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করেন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে জামিয়া মাহমুদিয়া বড় বড় খেদমতের আপনি ইন্তজাম করে দেন। যে একটা ভবন করার জন্য মাওলানা রফিক সাহেব ঘোষণা করলেন, আল্লাহ এই ভবনটাকে আপনি মঞ্জুর করেন। এর জন্য যে ফান্ডের দরকার, শক্তিশালী ফান্ডের আপনি ব্যবস্থা করে দেন। আমাদের যে বুজুর্গান এখানে শুয়ে আছেন, সদর সাহেব রহমতুল্লাহ আলী, হজরত মুহতাম সাহেব রহমতুল্লাহ আলী, হজরত মাওলানা ইসাক সাহেব রহমতুল্লাহ আলী, হজরত মাওলানা আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলী, হজরত মাওলানা জবিউল হক সাহেব রহমতুল্লাহ আলী, হজরত মাওলানা ইনায়াতুর রহমান বেগ রহমতুল্লাহ, হজরত মাওলানা হাফিজ আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলী, আরো যে বুজুর্গান এখানে ছিলেন, এখন নাই, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের সবচেয়ে আলা মাকাম দান করেন, সবচেয়ে আলা মাকাম দান করেন। আরেকজন ছিলেন আমার উস্তাদ হযরত মাওলানা আব্দুল লতিফ মাহমুদ রহমতুল্লাহ আলাইহি। আরেকজন তো কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, মাস্টার মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব রাহিমাহুল্লাহ তাআলা।
আল্লাহ তাদের সকলকে আজিমুশান দারাজাত আপনি দান করেন, জান্নাতুল ফিরদাউসের সবচেয়ে বড় মাকাম দান করেন। আয় আল্লাহ মেহেরবান, যারা এখন আছেন জামিয়া মাহমুদিয়ার আসাতিজা এবং পরিচালক মণ্ডলী, অবশ্যই খুব মহব্বতের সঙ্গে, একে অন্যের ইহতিরামের সঙ্গে, খুব এখলাসের সঙ্গে যেন এই প্রতিষ্ঠানের জন্য জান কুরবান খেদমত করতে পারেন। আপনি সকলকে কবুল করেন, সকলকে তৌফিক দান করেন। اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين صلى الله على النبي। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো AHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69, যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।